আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিস্ময়কর মুজিজা। আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 620 খ্রিস্টাব্দে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মক্কার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন এবং এই পুরো ঘটনাই হচ্ছে শবে মেরাজ বা মেরাজ রজনীর ঘটনা নামে আমাদের সকলের কাছে পরিচিত। আজকের মেরাজ রজনীর ঘটনার যে অলৌকিকত্ব, যে মুজিজাতের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ঘটিয়েছেন, সেই সকল বিষয় আমরা বিস্তারিত আলোচনা শুনব। বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম, আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজাতের ঘটনাগুলো আছে এগুলো নিয়ে আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনবো। তবে শুরুতে আমরা দর্শকদের কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে মুজিজা। মুজিজা কি, কেন আম্বিয়া ইকরামকে মুজিজা দেওয়া হয়, এবং কোরআন মাজিদে মুজিজার কিছু নিদর্শন আয়াত আছে কিনা, সেগুলো থাকলে সেগুলো আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। মেরাজ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজার একটি। কোরআনে কারীম প্যারা নবীর মুজিজা, মেরাজ দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মুজিজা বলা চলে, এবং এই মেরাজ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য মর্যাদার সাক্ষ্য বহন করে। জি, আমাদের আমাদের পেয়ারা নবী সৃষ্টির সবার ঊর্ধ্বে, কারো মতো নন, অনন্য, এবং সৃষ্টির মধ্যে সৌন্দর্যে মর্যাদায় তিনি অদ্বিতীয়। এই পবিত্র মেরাজ মূলত এই সাক্ষ্য বহন করে। মুজিজা কাকে বলে, এই যদি হয় প্রশ্ন, মুজিজাতুন শব্দটি আরবি, আইন জিম ঝা, এটার অর্থ হলো অক্ষম হয়ে যাওয়া। তো মুজিজা শব্দটি অক্ষমকারী বস্তু, যেটা অক্ষম করে দেয়। তার মানে একজন মানুষ সাধারণত যা পারে, মানব জাতি সাধারণত যা পারে, তো এরকম একটা জিনিস না এনে বরং যা পারে না, মানুষের কর্মসক্ষমতার বাইরে জি, এরকম কোনো ঘটনা, অলৌকিক ঘটনা যদি কেউ ঘটায়, তাহলে এটাকে মুজিজা বলে। স্বাভাবিকতা হলো আগুনে মানুষের দেহ পুড়ে যায়, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েও তিনি পুড়ে যাননি। স্বাভাবিকতার বিপরীত। জি, এটা হলো মুজিজা। মুজিজা। গাছ কথা বলে না, কিন্তু পেয়ারা নবীর সামনে এসে গাছ যখন নবীকে সালাম দিয়েছে, সাধারণ মানুষ গাছ থেকে কথা শুনতেও পারে না, গাছ থেকে কথা বলাতেও পারে না, কিন্তু নবীজি করেই দেখেছেন। এটাও মুজিজা। জি, অর্থাৎ সাধারণ মানুষের কর্মসক্ষমতার বাহিরে কোনো অলৌকিক ঘটনা কোনো নবীর মাধ্যমে যদি প্রকাশ পায়, এটাকে বলা হয় মুজিজা। এখানে তিনটা গুরুত্বপূর্ণ পরিভাষা আছে। আমরা সেই তিনটা পরিভাষা যদি পাশাপাশি বুঝি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আমাদের জন্য। একটা পরিভাষা হলো কুদরত, আরেকটা পরিভাষা হলো মুজিজা, আরেকটা পরিভাষা হলো কারামত। কারামাত। জি, মুজিজা, কুদরত এবং কারামত তিনটেই অলৌকিক ঘটনা,
যা মানুষের কর্মসক্ষমতার বাইরে। তো কুদরতের সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ঘটনা ঘটান সরাসরি, এটাকে বলা হয় কুদরত। জি। যখন নবীর মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় বা আল্লাহর পক্ষ থেকে প্রকাশ ঘটানো হয়, তখন এটাকে বলা হয় মুজিজা। জি। আর এই অলৌকিক জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নন, বরং কোনো অলির মাধ্যমে, আল্লাহর কোনো প্রিয় বান্দার মাধ্যমে যদি প্রকাশ ঘটান, তাহলে এটাকে বলা হয় কারামত। এই তিনটা সংজ্ঞায় আমরা বুঝতে পারি যে কুদরত, মুজিজা, কারামত তিনটারই মূলত উৎস আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনটার বহিঃপ্রকাশ ঘটান। অর্থাৎ এই শক্তিগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু যদি কখনো শয়তানের পক্ষ থেকে আসে, সেটার ব্যাপারে কি বলবেন? না, শয়তানের পক্ষ থেকে যদি এটা আসে, এই পরিভাষার আওতায় পড়বে না। এগুলাকে বিধর্মীদের কাছ থেকে ইস্তেদরাজ বলা হয়। জি। ওটা ভিন্ন পরিভাষা, আমাদের প্রাসঙ্গিক নয়, সেজন্য আমি উল্লেখ করি নাই। তো এই ইস্তেদরাজ এটা কিন্তু মানে অনুসরণযোগ্য নয় না। সেই জন্য আমি বলেছি যে নবীর মাধ্যমে প্রকাশ ঘটলে এটা মুজিজা, অলির মাধ্যমে ঘটলে এটা হলো কারামত, এবং এগুলার সবগুলার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ। তো মেরাজ সেরকম একটি বিষয়, আমরা মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি অ্যানালাইসিস করি, তাহলে প্রতিটা ইউনিটে, প্রতিটা পড়তে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বহিঃপ্রকাশ দেখব। এটা টোটাল মিলে একটা প্যাকেজ, একটা ঘটনা। কিন্তু একটা ঘটনার ভেতরে যে অসংখ্য ঘটনা আছে, প্রত্যেকটাই এক একটা মুজিজা। এটা একটা সেন্ট্রাল মুজিজা। কিন্তু আমি যে বোরাকের কথা বলি, এটা একটা মুজিজা। আমি যদি বাইতুল মুকাদ্দাস যাওয়ার কথা বলি, এটা একটা মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান যদি বলি, এটা একটা মুজিজা। একটা মুজিজার ভেতরে অনেকগুলো মুজিজা এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা ঘটনার যে প্রক্রিয়াটা, প্রথমে আমরা দেখতে পাই যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে শুরু হয়েছে। সেই ঘটনা থেকে আমরা একেবারে বিস্তারিত মুজিজাগুলো আপনার কাছে শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। বিরতির আগে আলোচনা চলছিল পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এক বিস্ময়কর মুজিজা। এই টপিকের উপর বিস্তারিত আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা চলে যাচ্ছি মোহতারাম আলোচকের কাছে। মোহতারাম, বিরতির আগে মুজিজার যে ডেফিনিশন এবং উদাহরণ, সেগুলো আপনি বলেছেন। তো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে এক বিস্ময়কর মুজিজা, এটাও কোনো সন্দেহ নেই, এবং আপনি সেটা বলেছেন। তো আমরা শুরুতেই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজার যে প্রদর্শনী, এটা কিভাবে শুরু হয়েছে, সেই ঘটনা প্রক্রিয়াটা আপনার কাছে শুনতে চাই। মুজিজা মানেই বিস্ময়কর। সকল মুজিজা, সকল নবীদের মুজিজাই বিস্ময়কর। মূসা আলাইহিস সালাম যে লাঠি আঘাত করেছিলেন সাগরে, 10-12টা রাস্তা হয়ে গেছে, বিস্ময়কর। লাঠি সাপ হয়ে গিয়েছিল, সেটাও বিস্ময়কর। সালেহ আলাইহিস সালাম লাঠি মেরেছেন পাথরের মধ্যে, সেখান থেকে একটা উটনি বের হয়ে এসেছিল, বিস্ময়কর সেটা। নবী এবং রসুলদের যেই নবী হন না কেন, তাদের মুজিজা, সকল মুজিজাই বিস্ময়কর। হ্যাঁ, এই বিস্ময়করের মধ্যে, সকল মুজিজার মধ্যে সবচেয়ে বেশি বিস্ময়কর যেটা, সেটা হলো আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এবং নবী এবং রসুলদের মুজিজাগুলো, এগুলার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলোর প্রায় সবটাই মেরাজের মধ্যে সংগঠিত হয়েছে। হজরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার একটা মুজিজা ছিল যে উনি
একটা সকালে বাতাসের উপর এভাবে বসতেন, বাতাসের উপরে বসে তিনি এক সকাল সফর করতেন, 1 মাসের সফর। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, অর্থাৎ এক সকালে তিনি 1 মাসের রাস্তা অতিক্রম করতেন, আর এক বিকেলেও 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। অর্থাৎ তিনি সকালে নাস্তা খেতেন 1 মাস দূরে গিয়ে 1 মাসের রাস্তা অতিক্রম করে, আবার ওখানে অবস্থান করে বিকেলে আবার চলে আসতেন আপন জায়গায়। এই যে সকালে যাওয়া বিকেলে ফিরে আসা, এটা কিন্তু 1 মাসের রাস্তার দূরত্ব অতিক্রম করতেন। কিভাবে করতেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন তিনি বাতাসের উপর বসতেন। বাতাসকে হযরত নবী সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছে, বাস তিনি যা বলবেন বাতাস তাই শুনবেন। আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর কুদরতি হাতের মধ্যে আছে। সেই সৃষ্টিকে আল্লাহ যদি কারো অনুগত করে দেন, তাহলে ওই সৃষ্টিটা এই আল্লাহর বান্দার অনুগত হয়ে যাবে। বাতাস আল্লাহর সৃষ্টি, এটাকে আল্লাহ হযরত নবী সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন। তিনি সকালে 1 মাসের দূরত্ব অতিক্রম করতে পারতেন বাতাসের উপর বসে। তো এটা একটা মুজিজা ওনার, যে এক সকালে 1 মাসের দূরত্ব অতিক্রম করেন। তো নবী সুলাইমানের এই মুজিজার যে চরিত্র এবং ক্রাইটেরিয়া, এটা আপনি মেরাজে খুঁজে পাবেন এবং এক্সট্রিমলি পাওয়া যাবে। সেটা কি? তিনি তো 1 সকালে 1 মাস অতিক্রম করেছেন, আর নবীজি 1 রাত্রে কিছু অংশে এখান থেকে সেখানে ভ্রমণ করে আল্লাহর দরবার হয়ে আবার চলে এসেছেন। তাহলে ক্রাইটেরিয়া কিন্তু একটা, কিন্তু পেয়ারা নবীরটা অনন্য, শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ। এরপরে হজরতে নূহ আলাইহিস সালাম, তিনি উঠেছিলেন নৌকার উপরে, পানির উপর ভেসেছেন। মহাপ্লাবনে যখন পৃথিবী ডুবে গিয়েছিল, তিনি ভেসেছেন পানির উপরে। আর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তিনি ভেসেছেন বাতাসের উপরে। সুবহানাল্লাহ। এবং তিনি বোরাকের উপর সাওয়ার হয়েছেন। তিনি সাওয়ার হয়েছিলেন নৌকার উপরে, আর তিনি সাওয়ার হয়েছেন বোরাকের উপরে। তাহলে ক্রাইটেরিয়া এক, কিন্তু এক্সট্রিম অর্থটা পাওয়া যাচ্ছে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মধ্যে। আমরা নবী মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য প্রেয়ার দিয়েছিলেন, রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে তুমি সাক্ষাৎ দাও, আমি তোমার দিকে তাকাবো। রব্বি আরনি আনজুর ইলাইক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তারপরে বলেছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাম ওয়া খাররা মূসা সাইকা। যখন আল্লাহ তাজাল্লি দিয়েছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাজাল্লি, জাল্লা ইউজাল্লি, তাজাল্লা ইয়াতাজাল্লি, অর্থ হলো মানে রৌশন করে দেওয়া, আলো বিচ্ছুরণ করে দেওয়া, উদ্ভাসিত হওয়া। আল্লাহ কি বলেছেন? ফালাম্মা তাজাল্লা রব্বুহু, রব যখন মুতাজাল্লা হলেন, রব যখন উদ্ভাসিত হলেন, তার মানে রবের নূর, রবের আলো যখন পাহাড়ে ঢেলে দেওয়া হলো, পাহাড়ের দিকে যখন জালুয়া দেওয়া হলো, তখন জাআলাহু দাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাজাল্লির মাধ্যমে পাহাড়টাকে একেবারে রেজা রেজা করে দিয়েছেন। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। তাহলে এটা নবী মূসা আলাইহিস সালামের একটা মুজিজা, যে নবী মূসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাজাল্লি দান করেছেন। তাজাল্লি পোরতাও, ফার্সিতে বলা হয় পোরতাও, জালওয়া, উর্দুতে জালওয়া বলে, ফার্সিতে পোরতাও বলে। তো জালওয়া শব্দটা বাংলাতে ব্যবহার হয়। আমরা যদি দর্শকদের বুঝাবার জন্য যদি বলি আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। তো আল্লাহ
তাজাল্লি পেশ করেছেন নবী মুসার জন্য। নবী মুসার তাজাল্লি দেখেছেন, হয়তো বেহুশ হয়ে গেছেন, কিন্তু দেখেছেন, তো দেখে তো বেহুশ হয়েছেন। তাহলে এই মওজিজার এই ক্রাইটেরিয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মেরাজে পাওয়া যায় এবং এক্সট্রিমলি পাওয়া যায়। কিভাবে? নবীজি নূরের পর্দা অতিক্রম করে গিয়েছেন, 70,000 নূরের পর্দা নূরের জগৎ অতিক্রম করেছেন, এবং সেখানে শুধু নূরই নূর, শুধু তাজাল্লি না, বাস নূরের সাগরে নবীজি গিয়েছেন, নবীজি অতিক্রম করেছেন। তাহলে নবী মূসা আলাইহিস সালামের মর্যাদার এই ক্রাইটেরিয়ার মর্যাদা কোথায়? আপনার মেরাজও পাওয়া যায়, এবং এতটা এক্সট্রিমলি পাওয়া যায় যেটা নবী মূসা আলাইহিস সালামের ভাগ্যে জুটেনি। এই হলো নবী মূসা আলাইহিস সালামের মর্যাদার ক্রাইটেরিয়া। মোহতারাম, এই মোজেজার আলোচনাটা আমরা আপনার কাছে আরও শুনবো, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছিল আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এক বিস্ময়কর মওজেজা। মেরাজের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন যেই মওজেজাতের ঘটনাবলী রেখেছেন, সেগুলো নিয়ে খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে মূসা আলাইহিস সালামের যেই জালোয়া প্রদর্শনীর কথা আপনি বলেছেন, এবং সাথে এটাও বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় সেই জালোয়া দেখানোর ক্ষেত্রে আল্লাহ পাক এক্সট্রিমলি দেখিয়েছেন, সকল সীমা অতিক্রম করিয়ে দিয়েছেন। তো নবী মূসা আলাইহিস সালাম ছাড়া আরও অসংখ্য আম্বিয়া একরাম রয়েছেন, তাদের অনেক মোজেজাত রয়েছে, সেগুলোর সাথে আল্লাহর নবীর এই মোজেজাতের যেই কম্পেয়ারলি আলোচনা, এটা কন্টিনিউ করবেন। জি, হযরত ঈসা আলাইহিস সালামের কথা যদি আমরা বলি, জি, নবী ঈসার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? ওমা সলাবুহু ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিয়া লাহুম। তারপরে বলেছেন বাল রাফাহুল্লাহ। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে শুলিতে ছড়ায় নাই এবং তারা কতলও করে নাই, বরং আল্লাহ তাকে আসমানে উঠিয়ে তুলে নিয়েছেন। নিয়েছেন। জি, বাল রাফাহুল্লাহ। তাইলে আসমানে তুলে নেয়া 33 বছর বয়স ছিল হযরত ঈসা আলাইহিস সালামের, জিবরাইল আমিনের মাধ্যমে জীবন্ত 33 বছর জীবিত অবস্থায় ওনাকে নিয়ে গেছেন কোথায়? আসমানে। এখন তাহলে জীবিত অবস্থায় জমিন থেকে আসমানে বসবাস করতে যাওয়া, নিয়ে যাওয়া, এটা একটা মওজেজা, বিশাল মওজেজা নবী ঈসা আলাইহিস সালামের, এবং জীবন্ত মানুষ তিনি উপরে চলে গেছে। এটা হলো একটা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা আছে কোরআনে কারীমে, আল্লাহ বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে মাকানে আলিয়্যা তুলে নিয়েছি, উচ্চ আসনে তুলেছি। উচ্চ আসনে। তো মাকানে আলিয়্যা মানে তিনি চতুর্থ আসমানে আছেন। তাফসিরে কুরতুবির মধ্যে সবিস্তারে আলোচনা আছে, এবং কোন অথেন্টিক কিতাবের মধ্যে আছে ওনার ওয়াফাত হয়েছে সেখানে। জি, এটা একটা বিস্তারিত সুন্দর ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি সেদিকে যাচ্ছি না, ওটা ওখানে গেলে আমার পুরো মানে অনুষ্ঠান সেখানে অকুপাইড হয়ে যাবে। তো মূল সামারি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের মর্যাদা দিয়েছেন যে ওনাকে জীবন্ত আসমানে তুলে নেওয়া হয়েছে। তো এই যে উপরে যাওয়া, এটা একটা মর্যাদা। এই মর্যাদাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দিয়েছেন এই একই ক্রাইটেরিয়া মেরাজের মধ্যে আছে। কি আছে? বাস আল্লাহ বলেছেন আমি নবীকে তুলে নিয়েছি কোথায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঈসা ইসলাম তো দ্বিতীয় আসমানি, ইদ্রিস ইসলাম চতুর্থ আসমানি। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পার হয়ে কোথায়? নূরের জগৎ পার হয়ে আল্লাহ আরশ আজিম, আল্লাহর সাথে সাক্ষাৎ দিদার হয়েছে, এরপর আবার ফিরে এসেছে। তাহলে কি বোঝা গেল? যে ওই ক্রাইটেরিয়া ঠিকই আছে, কিন্তু আমাদের নবীকে যেটা দিয়েছেন এক্সট্রিমলি, এটা মানে নোবডি গেট ইট, ইতিপূর্বে কারো ভাগ্যে সেটা জুটেনি। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছেন তিনি? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। যাহিবুন বলেছেন আমি যাচ্ছি রবের কাছে, রবের সান্নিধ্যে যাওয়া। জি, তো ইন্নী কোরআনে কারীমের আয়াত, আমি রবের কাছে যাচ্ছি। তো রবের কাছে যাওয়া, সান্নিধ্যে যাওয়া, এটা একটা বিশেষ মর্যাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এই একই ক্রাইটেরিয়ার মর্যাদা পেয়ারা নবীর জন্য আছে।
এখানে মেরাজের মধ্যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এবং মেরাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাহলে ক্রাইটেরিয়া কি? আল্লাহর সান্নিধ্য, কিন্তু যেই এক্সট্রিম অর্থটা মেরাজের মধ্যে আমাদের নবীর জন্য আছে, এটা কিন্তু নবী ইব্রাহিমের ওখানে নেই। তিনি বলেছেন আমি যাচ্ছি, আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি নিয়ে এসেছি। তাহলে স্বইচ্ছায় যাওয়া, নিজে স্বপ্রণোদিত হয়ে যাওয়া আর নিয়ে যাওয়া, এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তিনি যখন যাচ্ছেন আর আমাদের পেয়ারা নবীকে আল্লাহ নিয়ে গেছেন, এবং নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্যাকেজ ব্যবস্থাপনা এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বোরাক পাঠানো, জিব্রাইলকে পাঠানো, এসব আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তাহলে আচ্ছা, এখানে আরও কিছু কথা আছে। নবী সুলাইমানের কথা বলছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে উড়ে তিনি এক সকালে 1 মাস অতিক্রম করেছেন। তাহলে একটা গতির সীমা আছে সেখানে। 1 সকাল 1 মাস, 1 মাসের দূরত্ব। আর পেয়ারা নবী উঠেছেন বোরাকের মধ্যে, বোরাক। তাহলে এইটার গতি কত এবং নবীজি কোথায় কোথায় গিয়েছেন এই স্বল্পত সময়ের মধ্যে। তাহলে দ্রুত গতির যান বা দ্রুত গতির যে বিষয়, এটা যদি হয় মর্যাদার সূচক, তাহলে আমাদের পেয়ারা নবী যে গতিতে গিয়েছেন এবং যেই যানে করে গিয়েছেন সেই যানও অনন্য যান, এবং এই গতির, এই যানের যে গতি সেটাও অনন্য গতি, কোনো সীমা নেই, কোনো সীমা নেই। এবং বলেছে যে বোরাকের এক একটা কদম তার দৃষ্টিসীমার যতটুকু যায় ততটুকু, তার মানে 1 কদমে 1 আসমান পার হয়ে গেছেন তিনি। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনন্য আরেকটা মুজিজা। এভাবেই গোটা মেরাজের মধ্যে অন্য নবী এবং রসুলদের যত মুজিজা আছে, আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখি, সব মুজিজার এক একটা ক্রাইটেরিয়া আমরা মেরাজের মধ্যে পাওয়া যাবে। জি, ক্রাইটেরিয়া পাওয়া গেল, এটা কিন্তু সেম নয়, সমান নয়। আমাদের নবীর জন্য এক্সট্রিম মর্যাদা প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে দেওয়া আছে। সে কারণে আমি প্রথমে বলেছিলাম যে নবীজির অনন্য মর্যাদার সাক্ষ্য বহন করে আছে এই মেরাজটা। এবং যেহেতু এটা সকল নবী এবং রসুল থেকে আমাদের নবীজি অনন্য, এই সাক্ষ্য বহন করে আছে মেরাজ, এটা বুঝাবার জন্যই সকল নবী এবং রসুলদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন বাইতুল মুকাদ্দাসে। জি, বাইতুল মুকাদ্দাসে দাওয়াত দিয়েছেন যে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসবে, তোমরা আসো। তো নবীদেরকে কেন ডাকলেন? তো নবীদেরকে ডাকার অর্থ হলো এই মেরাজের মধ্যে নবীদেরকে অন্তর্ভুক্ত করে নেয়া, এবং নবীগণ পেছনে অনুসরণ করেছেন, পেছনে দাঁড়িয়েছে। তো অনুসরণ করা বা পেছনে দেখতে দায়িত্ব হাদির ইমাম বলেছেন, তার মানে কি ইক্তেদা। এটা কীরকম? এখানেও পিছনে কি বলেছেন? ইক্তেদাইতু বিহাদিল ইমাম। কোরআনে কারীমে নবীর ব্যাপারে আল্লাহ আরেকটি কথা বলেছেন যে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিহ। এই সকল নবী এবং রসুলদেরকে আল্লাহ হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন, তাদের হেদায়েতের আপনি ইক্তেদা করুন। জি, তাদের হেদায়েতের আপনি ইক্তেদা করুন। তাহলে 2টা ইক্তেদার কথা আছে এখানে। একটা ইক্তেদা আল্লাহ নবীকে করতে বলেছেন অন্যান্য নবীদের হেদায়েতের, আর আরেকটা ইক্তেদা নবীজির পেছনে নবী এবং রসুলগণ ইক্তেদা করেছেন নামাজে। নবীর পক্ষ থেকে যে ইক্তেদা, এই আয়াতের তাফসিরে যেটা বিশ্বের অথেন্টিক তাফসিরগুলোতে আছে, সেটা হলো যে তাদেরকে আল্লাহ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছেন, আপনি তাদের হেদায়েতের ইক্তেদা করুন। এ কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করেছেন যে অন্য নবী এবং রসুলদেরকে আমি যত মুজিজা দিয়েছি আপনি তাদের ইক্তেদা করুন, মানে সেই সমান মুজিজা আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মোহতারাম, এই জায়গা থেকে আমরা আরও বিস্তারিত কথা শুনবো।
আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছিল নবী আলাইহিস সালামের মেরাজ এবং মোজেজার যে প্রশ্রা আল্লাহ পাক মেরাজের রাত্রে সাজিয়েছেন, সেটা নিয়ে খুব বিস্তারিত এবং অথেন্টিক আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি আবারও। মোহতারাম, বিরতির আগে যে কথাগুলো আপনি বলছিলেন তাফসিরের আলোকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সকল আম্বিয়া ইকরামের মোজেজা দান করেছেন, সেখান থেকে কন্টিনিউ করবেন। জি, যে আয়াতটি বলেছিলাম সেই আয়াতে নবী ইক্তেদা করেছেন অন্য নবীদেরকে। এটা নামাজের ইক্তেদা নয়, এই ইক্তেদাটা হলো মওজেজার ইক্তেদা, মানে ওই মওজেজাগুলো পেয়ারা নবী লাভ করবেন। এখন নবীজি লাভ করার পরে কি হবে? সূরা বাকারার ৩য় পারার প্রথম আয়াত আল্লাহ বলেছেন যে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই সকল রসুল যাদেরকে আমি একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়েছি, এবং একজন আছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, আরেকজন আছেন যাকে আল্লাহ সবার উপরে মর্যাদা দিয়েছেন। সবার উপরে যাকে মর্যাদা দিয়েছেন, তাফসির ইবনে কাসির, বাগাবী সহ অথেন্টিক তাফসিরের মধ্যে বলা আছে সবার উপরে যাকে মর্যাদা দিয়েছেন তিনি আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই যে ইক্তেদা করেছেন, মানে মওজেজা লাভ করবেন, সেই মওজেজার মধ্যেও সবার মওজেজার মধ্যে যা ছিল না এর চেয়ে বেশি মর্যাদা থাকবে নবীজির মওজেজার মধ্যে। ক্রাইটেরিয়া একরকমই থাকবে, কিন্তু ওই ক্রাইটেরিয়ার সর্বোচ্চ মর্যাদা থাকবে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি যেটা লাভ করেছেন মেরাজের রাত্রে, সকল নবী এবং রসুল নবীজির এই মর্যাদার স্বীকৃতি দেওয়ার জন্য পেছনে দাঁড়িয়ে সবাই বলেছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আপনাকে যা দেয়া হয়েছে আমরা এটা মেনে নিলাম। জি, এই যে ইক্তেদা করা, তো সবাইকে ডেকেছেন কি কারণে? সকল নবী এবং রসুলকে আল্লাহ যা দিয়েছেন মওজেজা এবং মর্যাদা, আমাদের পেয়ারা নবীকে সমান দিয়েছেন এবং অতিরিক্ত দিয়েছেন। এটা প্রমাণ করার জন্যই সবাইকে পেছনে দাঁড় করিয়েছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম। এবং একটা চমৎকার বিষয় এখানে আছে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিম ঘোষণা করেছেন। কালিমুল্লাহ বলা হয় কারণ তিনি আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। আর মেরাজ রাত্রে আল্লাহ পাকের সাথে নবী আলাইহিস সালামের যেই কথোপকথন, এগুলো শুনবার জন্য মূসা আলাইহিস সালাম অপেক্ষা করছেন এবং জিজ্ঞেস করছেন যে আপনার রবের সাথে আপনার কি হয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে মূসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আলাইহিস সালামের যে এই মুজিজাটা, এটার প্রতি কতটুকু ঈর্ষান্বিত ছিলেন। না, এখানে আরেকটা সূক্ষ্ম জিনিস আছে। সূক্ষ্ম জিনিসটা হলো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে বলেছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে সাক্ষাৎ দাও, আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছেন লান তারানি। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেন না দরখাস্ত করেও, তো কিন্তু দেখার শৌক জেগেছে, তীব্র শৌক, শুধু শৌক নয়, তীব্র পাগল হয়ে গিয়েছেন। এবং তারও কারণ আছে। কারণ হলো মূসা আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ কথা বলেছেন, তখন এই কথাগুলো এত মধুর, এত চিত্তাকর্ষক, মূসা আল্লাহর কথা শুনে পাগল হয়ে গেছে। তো আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার কথা এত সুন্দর, তুমি জানি কত সুন্দর, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। ঘটনা যাই হবার হয়েছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেননি, কিন্তু দেখার যে বাসনা, প্রেম যেটা জেগেছে, এটা তো আর ডিলিট হয়ে যায়নি না। এখন নবীকে আল্লাহ ডেকে পাঠিয়েছেন কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী আমি দেখাবো। তো এখন নবী আল্লাহকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো একেবারে শক্তিশালী ওপিনিয়ন। আরও সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে নবীজি যখন ফিরে আসছেন আল্লাহর পবিত্র দিদার লাভ করে, তখন
পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেই এমনিতে তো উর্দু জগতে যাওয়াটা এটা কিন্তু একটা বিশেষ অস্তিত্ব মনে রাখতে হবে। উর্দু জগতে যাওয়াটা এটা একটা বিশেষ অস্তিত্ব নিয়ে গিয়েছেন, এবং ওই বিশেষ স্পেশাল অস্তিত্বের কথা মূলত ওই হাদিসে ইন্ডিকেট করা আছে, যেখানে বলা হয়েছে যে সিনা চাক করে একটা ট্রে নিয়ে আসা হলো স্বর্ণের, যেটার মধ্যে ইলম এবং হেকমত ছিল, এবং এখান থেকে ইলম এবং হেকমত নিয়ে পেয়ারা নবীর কলবের মধ্যে ভরে দেওয়া হয়েছে, এরপরে ওপেন হার্ট সার্জারি মিলিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে নবী উর্দু জগতে গিয়েছেন। তো এই ইলিম এবং হেকমত মানেটা কি? কি নবীজির কি আগে ইলিম ছিল না, হেকমত ছিল না? নিশ্চয়ই ছিল। একটা বিশেষ সফরে পেয়ারা নবী যাচ্ছেন। এখন সেখানে কোথায় যাচ্ছেন আমি যদি একটু বোঝার জন্য একটু বলি। যারা চাঁদের অভিযানে গিয়েছেন তাদের বডিলি আপনি দেখবেন ভেতরে এবং মুখে মাস্ক লাগানো, অক্সিজেন আপনার লাগানো, কত ধরনের একটা প্রস্তুতি আছে তাদের, কারণ সেখানে তারা যাবেন এবং গিয়েছেন, সেখানে অক্সিজেন স্বল্পতা যাতে না হয় সব ব্যবস্থাই করে নিয়েছেন। অথচ আমার এই ব্যবস্থাপনা, আমি ঢাকা থেকে যদি চট্টগ্রাম যাই আমার কিন্তু সেই মাস্ক লাগবে না, অক্সিজেন নিতে হবে না আমার। তার মানে স্থান ভেদে আমার প্রস্তুতি কি হবে এটা ওই স্থানের ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিচ্ছে। এখন নীল আর্মস্ট্রং যখন চাঁদে যাচ্ছেন তখন ওনার প্রস্তুতি একরকম ছিল, আর আমাদের পেয়ারা নবী যাচ্ছেন আল্লাহর দরবারে, একেবারে চাঁদ শুরু 7 আসমান পার হয়ে, নূরের পর্দা পার হয়ে সেই উর্দু জগতে লামকান যাকে অভিহিত করা হয় সেখানে গিয়েছেন। তো সেখানে যাওয়ার জন্য তো একটা প্রস্তুতি লাগবে। প্রস্তুতিটা কি? ইলম এবং হেকমত দিয়ে নবীজির যেই নূরানি দেহ যেটা নিয়ে নবীজি পৃথিবীতে আছেন, সেখানে একটা বিশেষ আপনার অস্তিত্ব এই পেয়ারা নবীর ভেতরে দেওয়া হয়েছে, এবং সেটাকে আমরা লতিফ বলি, জিসমে লতিফ, তরিকত এবং তাসাউফের ভাষায়। এটা সবাই হয়তো বুঝতে পারবেন না। একটা হলো জিসমে কাসিফ, যেটা নিয়ে আমরা পৃথিবীতে থাকি, আরেকটা হলো জিসমে লতিফ, যেটা মানে ঘরে ঢুকার জন্য দরজা খোলা থাকতে হয় না, এটা জিসমে লতিফ, ফেরেশতাদের দেহ বলা যায়, সূক্ষ্ম দেহ। ইলম এবং হেকমত দিয়ে ওই যে বিশেষ একটা অস্তিত্ব জানান দিয়েছেন, এটা নিয়ে সেখানে গিয়েছেন। তো এর উপরে আবার আল্লাহর যেই নূরানিয়ত যেটা, এটা যখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তখন সেখানকার যে একটা রিফ্লেকশন নবীজির সেই বিশেষ অস্তিত্বের মধ্যে পড়েছে, এটা যখন পেয়ারা নবী ফিরে আসছেন তখন মূসা আলাইহিস সালাম পেয়ারা নবীকে দেখেছেন, অপেক্ষা করছেন দেখার জন্য। তো দেখে যা দেখেছেন মূসা আলাইহিস সালাম, ওই যে তুর পাহাড়ে আল্লাহর জলওয়া দেখার যেই ভাসনা, যে প্রেম, এটা কিন্তু ওই সৌন্দর্য দেখে নবী মূসা আলাইহিস সালাম সেখানে কিন্তু ফায়দা হাসিল করছেন। সে কারণে 9 বার নবী মূসা আল্লাহর কাছে পাঠিয়েছেন পেয়ারা নবীকে। সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। আমরা আরও যদি সময় থাকতো তাইলে আমরা আরও বিস্তারিত আপনার কাছে শুনতে পারতাম। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরা। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের বিষয়বস্তু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এক বিস্ময়কর মুজিজা, এবং চমৎকার আলোচনা করেছেন মোহতারাম আলোচক। আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফদলুর রসুল, আফদলুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। এই কথাই প্রমাণ করে মেরাজের এই রাত, মেরাজের রাত্রে যে সকল মর্যাদা আল্লাহর নবীকে দেওয়া হয়েছে, সেই সকল মর্যাদার কথা একজন ইমানদার মাত্র স্বীকার করবে। সেজন্য এগুলো মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেই প্রদান, যেই নিয়ামত, সেগুলোকে স্বীকার করা, এটা প্রত্যেক ইমানদারের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং আকীদা রাখবার তৌফিক দান করুন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।